করেছিল। যাই হোক চলো, তো এই শাড়িটা সত্যি খুব সুন্দর, মানে এগুলোর আমি না এটা আমাকে গিফট করেছিল তোমাদের দাদা। আমাদের এই বছরের অ্যানিভার্সারি চলে গেছে। কি কি ভাবছো? কোথায় চলে এলাম? শাড়ির দোকানে? আরে না না, শাড়ির দোকানে আসিনি, বাড়িতেই আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু শাড়ির কালেকশন। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তবে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো প্রথমেই তো তোমাদেরকে বললাম যে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শাড়ির কালেকশন। তো শাড়ি পরতে আমরা কম বেশি অনেকেই ভালোবাসি, মানে সবাই ভালোবাসি আর কি। তো সেই কারণে আজকে আমি এটা বলতে পারো আমার শাড়ির কালেকশনের পার্ট 1। তো এখানে আমি কিছু শাড়ি নিয়ে বসেছি, সব একদিনে দেখানোটা পসিবল না। তো সেই কারণে আমার কিছু ফেভারিট শাড়ি, মানে সব শাড়ি ফেভারিট, বাট তার মধ্যেও থাকে না যে এগুলো বেশ ভালো লাগে বেশি। তো সেই শাড়ি কিন্তু আমি সব নিয়ে এখানে বসে পড়েছি। তো চলো এক এক করে তোমাদের শাড়ির কালেকশনগুলো দেখাই, আর কোনটা বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার গলার সাউন্ডটা একটু অন্যরকম লাগছে, তার কারণ হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো সেই কারণেই, যাই হোক চলো তাহলে এই যে হিউজ শাড়ি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? চলো ফার্স্টে কি দিয়ে শুরু করবো? চলো ফার্স্টে এই কালারটা দিয়ে শুরু করছি। দেখি আমার সঙ্গে তোমাদের কতটা মিল আছে, মানে তোমাদের চয়েসের কতটা মিল আছে, যে আমার যে শাড়িগুলো পছন্দ তোমাদেরও সেগুলো পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। চলো ফার্স্ট দেখিয়ে দিই কালেকশনটা, দেখে নাও। এটা জাস্ট দারুণ। এই শাড়িটা না আমার অনেক বছরের, প্রায় 4-5 বছরের পুরনো এই শাড়িটা, বাট এখনো স্টিল এটা এত সুন্দর রয়েছে আমি বলে বোঝাতে পারবো না। প্রচন্ড সুন্দর সফট, এটা একটা হ্যান্ডলুমের উপর শাড়িটা, বাট কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। ঠিক আছে, এটা হচ্ছে শাড়িটা, এটা আমি কিনেছিলাম। তো প্রত্যেকটা শাড়ির সঙ্গেই কিছু না কিছু স্মৃতি আমার জড়িয়ে আছে। তো এটা আমি কিনেছিলাম, আর আমার মনে আছে আমার স্টুডেন্টদের যেদিন এক্সাম ছিল আমি এই শাড়িটা পরে গিয়েছিলাম। তো এই শাড়িটা জাস্ট অসাধারণ, দেখো অসম্ভব সুন্দর। ঠিক আছে, এটা একটা হ্যান্ডলুম এবং খুব সফট, এই শাড়িটা পরতে আমার সত্যি খুব ভালো লাগে। আচ্ছা চলো নেক্সট, এবার চলো নেক্সট এই কালেকশনটা দেখাচ্ছি, একটা ব্ল্যাকের মধ্যে। ব্ল্যাকের কালেকশন আমার প্রচুর, ব্ল্যাক কালারে অনেক শাড়ি আছে কারণ আমি ব্ল্যাক খুব ভালোবাসি। তো চলো ব্ল্যাক কালেকশনের মধ্যে এই শাড়িটা দেখে নাও। এটা জাস্ট অসম্ভব সুন্দর একটা শাড়ি। ইভেন এটা আমি একদিনও পরিনি, মানে আমার এখানে অনেক শাড়ি আছে যেগুলো কিনা আমি একদিনও পরিনি, কারণ হচ্ছে শাড়ি তো সবসময় পরে ওঠা হয় না, সেই কারণে পরিনি। তো এই যে দেখো, এটা হচ্ছে শাড়িটা ব্ল্যাকের মধ্যে, দেখে নাও জাস্ট অসাধারণ, অসম্ভব সুন্দর। দেখো শাড়িটা, পুরো শাড়িটাই এরকম তোমার কাজ চলে যাচ্ছে একদম পুরো। কি বলবো, এটা না একটু গোল্ডেন ওয়ার্ক না, ঠিক তামাটে তামাটে ওয়ার্ক টাইপের করা রয়েছে। ঠিক আছে, দেখো এটা যাচ্ছে আঁচল পোর্শনটা, শাড়িটা জাস্ট অসাধারণ, আমার খুব খুব পছন্দের। বাট এই শাড়িটা আমি এখন অবধি পরে উঠতে পারিনি, যেদিন পরবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব সফট এই শাড়িগুলো। এটাও আমি কিনেছিলাম এই শাড়িটা, যেহেতু আমার ব্ল্যাক শাড়ি খুব ভালো লাগে। তো এই শাড়িটা কেনা। এ দেখো, এটা আমি কিনেছিলাম, আমার মনে আছে এটা আমি কিনেছিলাম বড় বাজার থেকে কিনেছিলাম এই শাড়িটা, জাস্ট অসাধারণ। চলো এরপর যেই শাড়িটা দেখাচ্ছি, এটাও একটা ব্ল্যাক কালেকশনে। এই শাড়িটা আমি কিনেছিলাম হচ্ছে, এই শাড়িটা দিয়েছিল তোমাদের দাদা, আর যেহেতু ব্ল্যাক আমার পছন্দ তো সেই কারণে ও এটা কিনে দিয়েছিল। আর এই শাড়িটা পুরো মানে পুরোটা ব্ল্যাক, আর আঁচল পোর্শনটা হচ্ছে তোমার এই যে রেডের মধ্যে, দেখো আঁচল পোর্শনটা যাচ্ছে রেডের মধ্যে। অসম্ভব সুন্দর এই শাড়িগুলো, ঠিক আছে, অসম্ভব সুন্দর। দেখো এটার কালেকশনটা জাস্ট অসাধারণ। এটা আমাকে গিফট করেছিল তোমাদের দাদা। আমাদের এই বছরের অ্যানিভার্সারি চলে গেছে, গত বছর যে অ্যানিভার্সারি ছিল সেই অ্যানিভার্সারিতে এই শাড়িটা গিফট করেছিল। ব্ল্যাকের সঙ্গে রেড, যেহেতু ব্ল্যাক কম্বিনেশনটা আমার ভালো লাগে সেজন্য কিনে দিয়েছিল। তো এটা গেল অল ওভার সেটা। আচ্ছা শাড়িগুলো পরে ভাঁজ করছি, তোমাদেরকে এক এক করে আগে দেখিয়ে নিই, নাহলে মানে ভিডিও
ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরই তখন ভালো লাগবে না। আচ্ছা চলো, এটা হচ্ছে আর একটা ব্ল্যাক শাড়ি, এটাও ব্ল্যাকের সঙ্গে একদম পাড়টা গোল্ডেন না, এটা হচ্ছে কপার পাড়ে রয়েছে। তো এটা আমি পুজোর সময় নিয়েছিলাম, ঠিক আছে, এইবার পুজোর সময় নিয়েছিলাম, বাট একদিনও পরিনি এখনো। এটা অ্যাজ ইট ইজ যেরকম নতুন ছিল সেরকমই আছে, ফলস পিকো ব্লাউজ টাউজ সবই বানানো, বাট আমি একদিনও পরিনি। আর এই শাড়িটা এবার পুজোতে তোমাদের দাদা আর কি দিয়েছে, গিফট করেছে। তো এটা কিন্তু রয়েছে, এটা কিন্তু কাতান সিল্কের উপর রয়েছে। এবার তো কাতান সিল্ক পুজোতে খুব ফ্যাশনে ইন ছিল, তো পুজোতে আমি অনেকগুলো শাড়ি, মানে অনেকগুলো শাড়ি হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এটা তো একটা গেল, আর বেশিরভাগই নতুন রয়েছে। আচ্ছা এরপর যেটা দেখাচ্ছি দেখো এটা, আচ্ছা এটার সঙ্গে এটার ব্লাউজটাও চলে এসছে। যাই হোক, এই যে এরপর হচ্ছে এটা, দুটো সেমই শাড়ি দেখতে পাচ্ছ, কিন্তু দুটো আলাদা অকেশনে নেওয়া। এটার কালার কম্বিনেশনটা, এটা আমি প্রথম নিয়েছিলাম, এটা আমার এই বছরেরই আমার এক বোনের মাসির মেয়ের বিয়ে ছিল, সেই সময় আমি এই শাড়িটা নিয়েছিলাম। এটা আর একটা শাড়ি দেখাবো সেটা, তো সেই শাড়ি এটা পরেছি, এটা অনেকবার পরেছি। যদি আমি পারি না আমি ছবি প্রোভাইড করে দেবো পাশে। তো এই শাড়িটা আমি পরেছিলাম। যে কটা শাড়ি আমি পরেছি এখানে বেশিরভাগ শাড়ি পরা হয়নি, তবে যে কটা পরেছি সে কটার আমি ছবি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। চলো, এটা আমি নিয়েছিলাম আমার বোনের বিয়ের সময় পরেছিলাম এই শাড়িটা, অসম্ভব সুন্দর। এটাও কাতান সিল্কের উপর, এগুলো পরলে খুব আরাম। আর এটা হচ্ছে পুজোতে নেওয়া, এটা এখনো অব্দি পরা হয়নি আমার, ঠিক আছে। আচ্ছা চলো, এরপর দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা। এটা গত বছরে পুজোতে নেওয়া, এটা আমি বহুবার পরেছি এই শাড়িটা, এবং এটা আমার একটা ফেভারিট শাড়ি, ঠিক আছে। এইটা এবং এই নীলটা, এই দুটো আমার খুব ফেভারিট, আর এই ব্ল্যাকটা তো সবসময় ফেভারিট, আর বড়রা যে শাড়িগুলো দেয় সেগুলো তো সবসময় ফেভারিট হয়। তো এটাও কিন্তু একটা কাতান সিল্কের উপর। আমার বেশিরভাগ সিল্কের আর ঢাকাইয়ের কালেকশন, তো আজকে কোনো ঢাকাইয়ের কালেকশন নিয়ে বসিনি, আজকে সব সিল্কের উপর কালেকশন নিয়ে বসেছি, যেহেতু আমি একটু হেলদি, তো সেই কারণে সিল্কের শাড়ি পরলে আমার মনে বেশি ভালো লাগে। আচ্ছা চলো, এটা আমার এই শাড়িটা দেখে না, এটা প্রায় 5 বছরের শাড়ি, ঠিক আছে, 5-6 বছর হয়ে গেছে এই শাড়িটা, এখনো সুন্দর আছে। এটাও আমি বহুবার পরেছি, বাট এটা ছবি আছে কিনা আমাকে দেখতে হবে, ঠিক আছে। খুব সুন্দর সফট একটা রানীর সঙ্গে স্কাই কালারের শাড়িটা রয়েছে, জাস্ট অসাধারণ, ঠিক আছে। আচ্ছা এরপর যে শাড়িটা দেখাচ্ছি এটা দেখো, এই যে এইটা হচ্ছে তোমার একটা শাড়ি, এটা হচ্ছে জামাই ষষ্ঠীতে আমার মা দিয়েছিল। তো সেই শাড়িটাও, এটাও নতুন, এখনো অবধি আমি পরে উঠতে পারিনি, ঠিক আছে, এখনো অবধি পরে উঠতে পারিনি, এটাও নতুন পুরো এই শাড়িটা। এই যে এটা যাচ্ছে আঁচল পোর্শনটা, এটা যাচ্ছে অল ওভার বডি, এটাও হলুদের উপর, খুব সুন্দর মিনেকারির কাজ, এটাও কাতান সিল্কের উপরেই যাচ্ছে। আচ্ছা যেগুলোর ভাঁজ খুলে আছে আমি সাইড করে রাখছি, এটাও আমার খুব ফেভারিট শাড়ি, বাট এখনো অবধি এটা পরা হয়নি। আচ্ছা এরপর দেখে নাও, এই যে হোয়াইট রেডের একটা শাড়ি, এটা স্বর্ণচুরির মধ্যে, এটা আমি পুজো পারপাসের জন্য এবছর নিয়েছিলাম, বাট সেটা পরা হয়নি কোনো কারণে। তো যাই হোক, এটা পরবো কোনো অকেশন আসলে। এটা হোয়াইট আর রেডের মধ্যে স্বর্ণচুরির মধ্যে রয়েছে এটা। আচ্ছা এরপর চলো তোমাদেরকে দেখাই এই শাড়িটা, এটা একটা ইয়েলোর সঙ্গে মেরুন শাড়ি, এটাও আমি একটা আর একটা বোনের বিয়েতে আমি নিয়েছিলাম, যেই বোনের বিয়েতে বললাম নিয়েছিলাম ওই বোনের বিয়েতে না, এটারও ছবি আছে আমি দিয়ে দেবো। এই শাড়িটাও জাস্ট অসম্ভব সুন্দর, এটা তোমাদের দাদা গিফট করেছিল এই শাড়িটা। আচ্ছা এরপর দেখে নাও, এরপর এটা দেখে নাও, এটা আমার আর একটা ফেভারিট শাড়ি, এটার কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ, ঠিক আছে। এটা যাচ্ছে পুরোটা এরকম হালকা সিলভার জারির মধ্যে, যাচ্ছে হচ্ছে তোমার পুরোটা এরকম পার্পেল কালারের মধ্যে, জাস্ট অসম্ভব সুন্দর। এটা ছবি আমি দিয়ে দেবো তোমাদেরকে, পরলে অসাধারণ লাগে, খুব সুন্দর। আসলে শাড়ি কিরম বলো তো, শাড়ি যতক্ষণ অবধি না পরবে ততক্ষণ অবধি কিন্তু বোঝা যায় না যে শাড়িটা কিরকম। আচ্ছা চলো, এরপর দেখিয়ে দিই একটা কাঞ্জিভারাম সিল্ক, দেখো এটা যাচ্ছে হচ্ছে ইয়েলোর সঙ্গে এরকম তোমার গ্রিন কালারের পাড়। তো এই কাঞ্জিভারাম শাড়িটাও নতুন, আমি এখন অব্দি এটা পুজোতেই নেওয়া, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি শাড়ি খুব কমই পরি, তো সেই কারণে সব শাড়ি প্রায় মানে নতুনই থাকে। তো এটা যাচ্ছে হচ্ছে কাঞ্জিভারাম সিল্কটা, অসম্ভব সুন্দর এই শাড়িগুলো। আর কিছু কিছু সময় না ইচ্ছা করেও পরি না, মানে থাক শাড়িগুলো আছে যখন থাক। আচ্ছা চলো নেক্সট যেটা দেখাচ্ছি, দেখো এটা যাচ্ছে হচ্ছে বালুচরির মধ্যে। এই বালুচরিটা আমার এই কালারের একটা আছে, একটা রেড কালারের আছে। রেড কালারটা
কালারটা আমি যেহেতু রিসেন্ট নিয়েছি, মানে আমার খুব ভালো লাগে রেড কালারটা, আমাদের মানে তোমাদের দাদা খুব পছন্দ করে, তো রিসেন্ট আমি রেড কালারের একটা নিয়েছি স্বর্ণচুড়ি। তো ওটা যেহেতু ব্লাউজ বানাতে দিয়েছি, তো ফলস পিকও করতে দেওয়া আছে, ওই জন্য ওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। নেক্সট যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, পার্ট 2-তে অবশ্যই আমি ওই শাড়িটা তোমাদেরকে দেখাবো, ওটা জাস্ট অসাধারণ। আর এই একটা পার্পলের মধ্যে রয়েছে। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে একই শাড়ি দুরকম কালারে কেন নিচ্ছ, তার কারণ হচ্ছে কিছু কিছু শাড়ি না খুব ভালো লাগে, আর এইসব শাড়ি তো বহু পুরনো শাড়ি, মানে বহু পুরনো সময়, মানে অনেক বছর আগের থেকে এই শাড়িগুলোর খুব চল। তো এগুলো একটু মানে কি বলবো, আমার খুব ভালো লাগে, মানে আধুনিক আধুনিককার সময় যেই শাড়িগুলো সেগুলো যেরকম ভালো লাগে, আর আগের যে শাড়িগুলো সেগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই কারণে এই পার্পল কালারের বালুচুরিটা আমার নেওয়া, ঠিক আছে। খুললাম না, এই শাড়িটাও নতুন, আমি এখন অবধি মানে বললাম না কোনো শাড়ি ঠিকঠাক এখন অবধি পরে ওঠা হয়নি, ঠিক আছে। আচ্ছা চলো, এটা যাচ্ছে হচ্ছে শাড়িটা। আচ্ছা নেক্সট এটা দেখাচ্ছি, এই শাড়িটা দেখে নাও, এটা জাস্ট অসম্ভব সুন্দর। এটা এই বছর আমার বিবাহ বার্ষিকীতে আমাকে তোমাদের দাদা গিফট করেছে। এটা পুরো একদম মানে বেনারসি লুক দেয় শাড়িটা। ওয়েট করে আছি কারুর বিয়ে পারপাস হলে এই শাড়িটা আমি পরবো। জাস্ট অসাধারণ শাড়িটা, শুধু একবার দেখো শাড়িটা, শুধু একবার দেখো, পুরোটা এরকম বেনারসি স্টাইল, মানে অল ওভার বডিতে না শাড়িটার এরকম পুরো কাজ রয়েছে, পিঙ্কের উপর যাচ্ছে, জাস্ট অসাধারণ, মানে অনবদ্য এই শাড়িটা আমার খুব 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 কাছের, খুব প্রিয় এই শাড়িটা, কারণ এই বছর বিবাহবার্ষিকীতে এই শাড়িটা গিফট করেছিল। যাই হোক চলো, তো এই শাড়িটা সত্যি খুব সুন্দর, মানে এগুলোর আমি না পারলে তোমাদেরকে ক্লোজ একটা ভিডিও প্রথমে দিয়ে দেব, ঠিক আছে, দেখে নিও। খুব সুন্দর এই শাড়িগুলো, খুবই ভালো। তো আমার তো শাড়ির কালেকশন আপাতত পার্ট 1 শেষ হলো। তো এর মধ্যে থেকে মানে এতগুলো শাড়ির সবই দেখিয়ে দিলাম, তো হ্যাঁ সবই দেখিয়ে দিয়েছি। এর মধ্যে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এটা কিন্তু একটা ধামাকাদার শাড়ি, অসম্ভব সুন্দর। এটা মানে এটার না অনেকগুলো কালার ছিল, বাট আমার এই পিঙ্ক কালারটা খুব ভালো লেগেছে, তো সেই কারণে এটা নেওয়া। তো যাই হোক, এতগুলো শাড়ি তো তোমাদেরকে দেখালাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, অবশ্যই কমেন্ট করো আমাকে। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট। আর যদি পার্ট 2 দেখতে চাও টাটা।